হ্যালো, আজকে আমি আরআরবি এলপি সিভিটি ওয়ানের 2024-এ আসা লাভপতির একটা অঙ্ক করছি। দেখো, খুব ভালো একটা অঙ্ক। দেওয়া আছে একজন ব্যক্তি একটি দ্রব্য 25% লাভে বিক্রি করে। যদি সে 20% কম দামে কিনতো এবং 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করতো তাহলে সে 30% লাভ করতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে আমরা কস্ট প্রাইস, কস্ট প্রাইস আর এদিকে আমি সেলিং প্রাইস করে নেব। যদি আমাদের কোনো বস্তু বা কোনো ওই দ্রব্যটির মূল্য যদি সিপি যদি 100 হয়, 25% যদি আমাদের লাভ বলেছে এখানে, 25% লাভ করতো, তখন এসপি কত হতো? সেলিং প্রাইস 125। ঠিক আছে, এবার দেখো বলেছে আমাদের সিপি 20% কম হতো। তাহলে আমার সিপি যদি 20% কম হয় তাহলে আমাদের তখন কস্ট প্রাইস বা দ্রব্যটির ক্রয় মূল্য কত হয়ে যাবে? 80। এবার দেখো কি বলেছে, যদি আমাদের বস্তুটি 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করতো তাহলে আমাদের তখন লাভ হতো 30%। তাহলে আমাদের যদি 30% লাভ হয় তাহলে 80 30% কত? 24। তাহলে তখন আমাদের এসপি কি হবে? 24 প্লাস 80 104। এখানে দেখো আমাদের এসপি কত কমেছে? 21 কমেছে। এসপি 125 থেকে হয়ে গেছে 104। আর এখানে দেওয়া আছে 10 টাকা 50 পয়সা কম দামে যদি বিক্রি করতো। এই 21 এর ভ্যালুটাই হচ্ছে 10 টাকা 50 পয়সা। তাহলে 21 এর ভ্যালু যদি আমাদের 10 টাকা 50 পয়সা হয়, ঠিক আছে, দেখো এইখানে বলেছে দ্রব্যটির 10 টাকা 50 পয়সা কম দামে বিক্রি করো, তাহলে নিশ্চয়ই 21 এর ভ্যালু হবে আমাদের কত? 10 টাকা 50 পয়সা। আর আমাদের বের করতে হবে 100 এর ভ্যালু। তাহলে 21 এর ভ্যালু যদি 10 টাকা 50 পয়সা হয়, একের ভ্যালু কত হবে? 10 টাকা 50 বাই 21। ঠিক আছে, আর 100 এর ভ্যালু কত হবে? 100 তো আমাদের কি কস্ট প্রাইস। 10 টাকা 50 পয়সা বাই 21 ইন্টু 100 যদি করা হয় তাহলে কত হবে? এর 2 দিয়ে কেটে যাবে, 10.5 কে 2 দিয়ে কাটলে আমাদের কত হয়? 21 কে কাটলে 2 হয়, 2 50 100। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 50 টাকা। 3 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো।